আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে ভিডিওর শুরুতেই আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। আজ হচ্ছে আমার একটা কাজিনের জন্মদিন। তো শুভ জন্মদিন ভাই, তোর জন্য অনেক অনেক শুভকামনা রইল, জীবনে অনেক বড় হ এই দোয়া করি। আর সেই সাথে আজকে যাদের যাদের জন্মদিন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। আর যারা আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই আমার কাজিনকে উইশ করবেন, সেই সাথে ওর জন্য অনেক অনেক দোয়া রাখবেন। আজকে আমার আরেকটা ভিউয়ার্সের ছেলের জন্মদিন, আর সেই ছেলের নাম হচ্ছে আফিফ, আমার ছেলের নাম। তো আফিফ বাবা, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আন্টির পক্ষ থেকে অনেক বড় মানুষ হও এই দোয়া করি। আর আমার কাজিন যদিও এখন অনেক বড় হয়ে গেছে, বাট ওই ছোটোবেলার ছবিগুলো আমার কাছে মোটামুটি সব কাজিনদেরই আছে। আমার অনেক ভালো লাগে এই স্মৃতিগুলো নিজের কাছে রাখতে। তো হয়তো এই ছবিগুলো ওর কাছেও আছে কি না আমার জানা নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা দেখলে ও কমেন্ট করতে পারে, হয়তো তখন জানতে পারবো। তো অনেকেই জিজ্ঞেস করে যে আপু আপনাদের মধ্যে কি ঝগড়া হয় না, মানে ভাইয়ার আর আপনার? তো সেই ক্ষেত্রে বলি আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয় অনেক কথা কাটাকাটি হয়। তো আজকে যে বিকেলটা আপনাদের সাথে শেয়ার করছি, বিকেল বলবো না, ঠিক মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ওই দিন একটু মেঘলা ছিল, যার কারণে মনে হচ্ছে সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। তো ওই দিন মোটামুটি কথার অনেক বেশি কাটাকাটি হচ্ছিল দুজনের মধ্যে। তো এক সময় গিয়ে আমার ফ্রেন্ড জানালো হচ্ছে কাশফুলের খবর, কারণ কাশফুল আমার অনেক পছন্দের। আর শরৎকালে কাশফুল দেখবো না, মানে এটা আমি মানতে পারছিলাম না, বাট সিলেটে কোথাও সেটার সন্ধান পাচ্ছিলাম না। তো মানে যখন আমরা কথা কাটাকাটি হচ্ছিল ওই সময় আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলে, অনেকেই চিনবেন, সোহাগ ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে কাশফুলের সন্ধান দিচ্ছে, ওই জায়গায় কাশফুল আছে, যেতে পারিস আর কি। তো আমি বললাম যাব না, আর কোথাও ঘুরতে যাব না। তো যাই হোক, পরে আফিফের আব্বু বললো চলো বাইরে যাবো, একটা দরকার আছে। তো এই কথা বলে তার সাথে বের হলাম। তো সে কোথায় নিয়ে যাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না, কারণ এই জায়গায় আমি আগে কখনো যাইনি। তো যাচ্ছিলাম আর ওই যে মুড অফ, যার কারণে কথা বলছিলাম না। তো তারপরে সে হঠাৎ করে এই সারপ্রাইজটা দিল, কারণ যখন মানে সে এই খবরটা অবশ্য সোহাগ ভাইয়ের কাছ থেকে নিয়েছে যে কোন জায়গায় আসলে আসে এক্সাক্ট, তো ও তো লোকেশন চিনবে। তো যাওয়ার পরে তো আমি খুবই অবাক, আর তখন আর আসলে ওই মানে রাগ ঝগড়া মনে থাকে না, তখন অটোমেটিক হাসি চলে আসছে যখন দূর থেকে আমি কাশফুল দেখতে পারছিলাম। এই অবস্থা আর কি। তো যাওয়ার পরে অবশ্য অতটা ভালো লাগলো না, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, মোটামুটি বোঝাই যাচ্ছিল না যে এখানে কাশফুল আছে। আর এই জায়গাটায় যদি মোটামুটি আমি আরও সপ্তাহ 10 দিন আগে আসতে পারতাম তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগতো, কারণ এখানে কাশফুলগুলো আমরা যেতে যেতেই অনেকটা দেখা গেছে ঝরে গিয়েছিল। আর ঢাকায় দিয়াবাড়িতে কিন্তু অনেক সুন্দর কাশফুল এরিয়া, মানে ইদানিং তো এফবিতে ঢুকলে, ফেসবুকে ঢুকলে এই ছবি দেখা যায়। আমি অবশ্য গিয়েছিলাম 2 বছর আগে। তো সিলেটে খুঁজছিলাম, সিলেটে কোথাও কাশফুল পাচ্ছিলাম না। তো অবশেষে সন্ধান পেলাম। কিন্তু সন্ধান পেতে পেতে একটু দেরি হয়ে গেছে, বাট তারপরও দেখতে পেরেছি, এটাই অনেক মানে ভালো লাগছে। আর সোহাগ ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে সে জানিয়েছে অবশেষে। ও অবশ্য অফিসের কাজে ওইদিকে গিয়েছিল, তো দেন আমাকে জানালো। বাসা থেকে বেশ অনেকটা দূর, তো হঠাৎ করে যেতে যেতেও আমাদের অনেকখানি সময় লেগে গিয়েছিল। তবে এখানে ঘোরার পরে মানে মন ভরছিল না, মনে হচ্ছিল যে কাশফুল দেখতে আসবো আর শাড়ি পরবো না তা কি হয়। তো শাড়ি পরে কাশফুলের সাথে অবশ্যই ছবি তুলতে হবে। তো সেরকম চিন্তাভাবনা থেকে চিন্তা করছিলাম যে পরে আরেক দিন যাব। আর ওখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, সব মিলিয়ে মনে হয় 10-15 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, বাসায়ও ফিরতে হবে। তো এই জন্য
আর সেই সাথে আমার একটা ভিউয়ার্স, তার নাম হচ্ছে আনিকা আক্তার। তো আপুর হচ্ছে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে, তো সবাই আপুর জন্য দোয়া করবেন। আর আপু চাচ্ছিল আপুর নামটা আমি ভিডিওতে বলি, তো এই জন্য বললাম। তো আপু আপনার জন্য আমার পক্ষ থেকে তো দোয়া থাকলোই, আর সেই সাথে সকল ভিউয়ার্সকে বলে দিয়েছি আই হোপ আপনার পরীক্ষা এবার ভালো হবে। আপু বলছিল আমার সাথে কথা বললে নাকি তার অনেক রকম টেনশন কমে যায়, তো শুনে খুব ভালো লাগছিল আর কি। আসলে ভিউয়ার্সদের এই ভালোবাসার কথাগুলো শুনতে সত্যিই অনেক ভালো লাগে। তো অনেক কথা বলতে বলতে আপনাদের সুন্দর সেই মানে বিকেলের কথা তো বলতেই পারলাম না, দেখেই বুঝতে পারছেন অসম্ভব রকমের সুন্দর লাগছিল। মানে একদম সূর্যটা ডুবে যাচ্ছিল, ওই জায়গাটা একদম লাল একটা সুন্দর একটা মানে কি বলবো কালার, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, আর ক্যামেরাও অতটা বোঝা যাচ্ছে না, খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু মোটামুটি হাইওয়ে রোড, তো এই রোডে দেখা যায় ঘুরতে ভালোই লাগে। তো অনেকেই যেহেতু বলে যে আপু আপনাদের মধ্যে ঝগড়া হয় না, মান অভিমান হয় না, তো সেটাই বললাম যে হ্যাঁ হয়। বাট তারপরেও ওই যে বললাম সেটাকে সমাধান করার জন্যই কিন্তু এই যে ছোটোখাটো একটু ঘুরতে যাওয়া বা একজন আরেকজনের সাথে একটু সময় কাটানো, তাহলে কিন্তু আবার মোটামুটি আগের মতো হয়ে যাওয়া যায়। আর তাছাড়া এই মান অভিমানগুলো আসলে ধরে রাখলে মানে দেখা যায় এগুলো বাড়তেই থাকে, এগুলো কিন্তু কমে না। আর চুপচাপ থাকলে এই জিনিসগুলো বা ওই জিনিসটা নিয়ে ভাবতে থাকলে এই জিনিসগুলো আরও বেশি মনে হয় প্রশ্রয় পায়, আরও বেশি তারপরে নিজেদের মানে সময়টাকে ঘিরে ধরে। তো এই জন্য সেটা থেকে বের হওয়ার যত তাড়াতাড়ি চেষ্টা করা যায় ততটাই ভালো। তো যেহেতু একদম মানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তেমন ছবি আসলে তুলতে পারিনি। তো নেক্সট কাশফুল দেখতে যাব, তখন ইনশাআল্লাহ মন ভরে ছবি তুলে আসবো, আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যদি যাই আপনাদেরকে সাথে নিয়েই তো যাব, তাই না? তো সেখান থেকে আমরা বাসায় ফিরবো। তো যেতে যেতে মোটামুটি কি বলে, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আর একটু বললাম যে রাগারাগি হয়েছে, এই জন্য খাওয়া দাওয়া ঠিক মতো করিনি, দুপুরবেলা একটু অল্পই খেয়েছিলাম। ওই রাগ হলে আর কি খাওয়া যায় না, এরকম একটা বিষয়। তো আফিফের আব্বু বললো দুপুরে তো রাগ করে বেশি খাওনি, তো চলো একটু খাওয়াই নিয়ে আসি আর কি। আর আসলে আমাদের মধ্যে যেভাবেই কথা হয় সেই কথাগুলো একদম র্যান্ডমভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ হয়তো বা কারো ভালো না লাগলে ইগনোর করতে পারেন, বাট মাইন্ড করবেন না। তো পরে আর কি করার, সিলেটে খাওয়া দাওয়া মানে অন্যতম চয়েস হিসেবে থাকে পানসি রেস্টুরেন্ট, তো সেখানেই চলে গেলাম। আর সেখানে গিয়ে হচ্ছে আমরা ওই দিন বিফ চাপ নিয়েছিলাম আর হচ্ছে হালিম নিয়েছিলাম। তো পানসির খাবারের প্রশংসার তো আর দরকার নেই, পানসির খাবার এমনিতেই মজা, সেটা কম বেশি সবাই জানেন। তো আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করলাম, তারপরে বাসায় ফিরলাম। তো এটা হচ্ছে আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিন হচ্ছে গিয়ে আবার আমরা আফিফকে নিয়ে একটু ডাক্তারের কাছে গিয়েছিলাম। তবে ভয়ের কোনো কারণ নেই, সিরিয়াস কোনো ইস্যু না, জাস্ট রেগুলার একটু চেক আপের জন্য গিয়েছিলাম। তো আফিফ কিন্তু এখন সাপোর্ট ছাড়াই মোটামুটি একা একা সে দাঁড়াতে পারে এবং হাঁটারও চেষ্টা করে, মাশাল্লাহ। দেখতে দেখতে চোখের সামনে মানে বাচ্চাদের এই সময়গুলো কখন যে চলে যায় বুঝেই ওঠা যায় না। তো সেটা এখন ফিল করতে পারছি। আর ওদিকে সে কিছু বাচ্চা দেখছে, আর এদের দেখেন মানে যাকে দেখছে তার সাথেই সে হাই করছে, কথা বলছে। মানে ওকে দেখে মানুষ কথা না বলে যাবে কই, বাচ্চাটা মানে এতটা আপন করে নেয় সবাইকে যা বলার বাইরে। তো আফিফের আব্বু অবশ্য মানে অফিসে কাজের ফাঁকি আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো এখানেও ওর অফিসের মেশিন আছে, একটু পরে আপনাদের সাথে সেটা শেয়ার করবো। আর এদিকে কয়েকটা বাচ্চা দেখছে, তাদের সাথে কথা বলছে। আর মজার বিষয় হলো আজকে একজন বয়স্ক আঙ্কেলকে দেখে আফিফ দাদা বলে ডাকছিল। মানে জিনিসটা অনেক বেশি ইমোশনাল করে ফেলেছে আফিফকে, মানে আফিফের আব্বুকে আর আমাকে। যাই হোক, সরাসরি দাদাকে দেখার সৌভাগ্য আফিফের হলো না। সবাই দোয়া করবেন আফিফের দাদার জন্য, বাবা যাতে যেখানেই থাকে আল্লাহ তাকে ভালো রাখে। আর এই যে আফিফকে দেখছেন, সে ওই চেয়ারটা দেখে খুব পছন্দ করেছে, ওখানে সে বসবে, তাই তার আব্বু ওখানে বসিয়ে দিল।
আর সে কী কী অ্যাক্টিভিটিস করে সেগুলো ডাক্তারের সাথে শেয়ার করছিল। তো ডাক্তার একটা কথায় যখনই যায় তখনই বলে যে আফিফ মাশাল্লাহ খুব অ্যাক্টিভ একটা বাচ্চা। ও দুনিয়ায় আসার আগে থেকে, যখন থেকে মানে ওকে মানে আমরা আলট্রাসোনোগ্রাম করে দেখেছিলাম গ্রাফি করে, তো তখনই বলেছে যে ও খুব অ্যাক্টিভ। তো যাই হোক, মজার একটা বিষয় শেয়ার করলাম। তো তারপরে আমরা ওখানে ল্যাবে গেলাম ডাক্তার দেখানো শেষ করে। তো আফিফের আব্বু আবার আফিফকে নিয়ে তার কাজের জায়গা, তার মেশিনের সাথে একটু ছবি তুললো। আর ছেলেকে বলছিল, বাবা আমি এভাবে এভাবে এখানে এখানে কাজ করি। ছেলে খুব মনোযোগ দিয়ে শুনছিল, ওগুলো ধরতেও চাচ্ছিল, মানে ভাবতেছিল যে মানে বাবা যা বুঝিয়ে দিচ্ছে সে মানে ছেলে তাই বুঝতে পারছে আর কি, এরকম একটা বিষয় তাদের মধ্যে, বাবা ছেলের মধ্যে। তা আফিফ টাটা দিচ্ছে আপনাদের। মুড ভালো থাকলে দেয়, মাঝে মধ্যে দেয় না, মাঝে মধ্যে ক্যামেরা অন করতে করতে সে ভুলে যায়। তো আফিফকে ভালো লাগলে অবশ্যই আফিফের চ্যানেল থেকে ঘুরে আসতে ভুলবেন না। আর আজকে এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আল্লাহ হাফেজ।